হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় ফর্ম জমা দেওয়ার পরেও অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে এখন অবধি টাকা আসেনি। তার কারণ হচ্ছে ভেরিফিকেশনের প্রসেস কিন্তু চলছে এবং এই ভেরিফিকেশনের জন্যেই একটি ফর্ম বাড়ি বাড়ি গিয়ে ফিল আপ চলছে। তো কি রয়েছে সেই ফর্মে, তার সঙ্গে কাদেরকে সেই ফর্ম ফিল আপ করতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি এখনও টাকা না পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পারিবারিক তথ্য যাচাই। অর্থাৎ আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য যে ফর্ম জমা করেছেন সেটা হতে পারে অনলাইন কিংবা অফলাইন। তো সেই তথ্যগুলো যাচাইয়ের জন্য এই নতুন ফর্মটি বের হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নামটি এখানে লিখতে হবে। তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার নাম্বার, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার আধার নাম্বারটি নিচে এখানে বসাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মোট সদস্য সংখ্যা, অর্থাৎ সেই পরিবারের টোটাল কতগুলো মেম্বার রয়েছেন সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার লেখা রয়েছে 4 নম্বরে জাতিগত শ্রেণী বিভাগ, অর্থাৎ সেই পরিবারটি ইউআর অর্থাৎ জেনারেল রয়েছেন কিংবা ইডব্লিউএস রয়েছেন কিংবা এসসি বা এসটি বা ওবিসি রয়েছেন, সেটা কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রেশন কার্ডের ধরন, অর্থাৎ তাদের যে রেশন কার্ড রয়েছে সেটা এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 নাকি ভর্তুকিহীন, সেটা এখান থেকে টিকমার্ক দিতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাড়ির ধরন, তো কাঁচা বাড়ি, আধ পাকা নাকি পাকা বাড়ি, সেটা এখান থেকে টিকমার্ক দিতে হবে। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাকা বাড়ি যদি হয় তাহলে সেক্ষেত্রে কতগুলো টোটাল রুম রয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তার সঙ্গে কতলা বাড়ি সেটাও কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে, একতল, দ্বিতল, ত্রিতল নাকি বহুতল সেটা। তারপরে 7 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরিবারের মোট জমির পরিমাণ, তো সেই পরিবারের টোটাল কত জমি রয়েছে, কত বিঘা বা কত কাঠা, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তারপরে তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ সেই পরিবারের টোটাল কত ইনকাম, বার্ষিক ইনকাম কত রয়েছে, সেই অ্যানুয়াল ইনকামটা কিন্তু এখানে লিখতে হবে এবং কথায়, অর্থাৎ ওপরে সংখ্যায় লিখবেন এবং নিচে কথায় কিন্তু এখানে লিখতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন 9 নম্বরে বলা আছে পরিবারের কেউ সরকারি চাকরি করে কিনা, যদি করে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে আর না করে থাকলে নাতে টিকমার্ক দিতে হবে। 10 নম্বরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরিবারের কেউ সরকারি পেনশন পায় কিনা, যদি পেয়ে থাকে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে আর না পেয়ে থাকলে নাতে টিকমার্ক দিতে হবে। 11 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইনকাম ট্যাক্সের মধ্যে কেউ পড়ছে কিনা সেই পরিবারে, যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে আর যদি কেউ না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে নাতে টিকমার্ক দিতে হবে। 12 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরিবারের কোনো ব্যক্তিগত যানবাহন অর্থাৎ 4 চাকা রয়েছে কিনা, যদি 4 চাকা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আছেতে টিকমার্ক দিতে হবে আর না থেকে থাকলে নে টিকমার্ক দিতে হবে। এরপরে নিচের দিকে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো যে বাঁ দিকে লেখা রয়েছে অঙ্গনারী কর্মীর স্বাক্ষর এবং তার এখানে নাম দিতে হবে এবং কি পদে রয়েছেন সেটা দিতে হবে, কিংবা এখানে আশা কর্মীর স্বাক্ষর এখানে অপশান রয়েছে, তো এখানে নাম দিতে হবে, তার সঙ্গে এখানে তার যে পদ রয়েছে সেটা এখানে দিতে হবে। তো এই ফর্মটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ আপনারা যে ফর্মগুলো জমা করেছেন অন্নপূর্ণা যোজনার জন্যে, তো সেই ফর্মে সব তথ্য সঠিক দিয়েছেন কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে। এবং যারা আশা কর্মীরা রয়েছেন কিংবা অঙ্গনারী কর্মীরা রয়েছেন তারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটি ফিল আপ করছেন, প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা আলাদা এই ফর্মগুলো ফিল আপ করছেন, সমস্ত তথ্য তারা যাচাই করছে, গিয়ে গিয়ে দেখছেন অন ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, তারপরে কিন্তু এই ফর্মটি ফিল আপ করছেন, তাদের সাইনগুলো এখানে করে দিচ্ছেন এবং তারপরে এই ফর্মগুলো জমা পড়বে বিডিও অফিসে বা এসডিও অফিসে। তো অনেক এসডিও বা অনেক বিডিও অফিসের তরফ থেকে কিন্তু এরকমভাবে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। আবার অন্যান্য জায়গায় অনেক এসডিও বা বিডিও অফিসে অন্যরকমভাবে ভেরিফিকেশান হচ্ছে, ফোন কলের মাধ্যমে ভেরিফিকেশান হচ্ছে। আমি আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে ফোনের মাধ্যমে অনেকগুলো কোশ্চেন করা হচ্ছে, তারপরে কিন্তু সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে, তারপরে আপনাদের ফর্মগুলো ভেরিফাই করা হবে এবং অ্যাপ্রুভ হলে তবে আপনারা কিন্তু টাকা পাবেন। তো আপনাদের এরিয়াতে আশা কর্মীরা বা অঙ্গনারী কর্মীরা যাচ্ছেন কিনা এবং এই ফর্মগুলো ফিল আপ করছেন কিনা বা আপনাদের কাছে ফোন আসছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।